দেখুন, তো আমি এখন মার্কেট থেকে চলে এসেছি। এসেই মাছটাকে রেখে দিলাম, মাছটাকে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর এদিকে মাছের জন্য মশলাটা করে নিলাম। তো হাজব্যান্ড জানো তো এখন কাঁচা মাছ খাচ্ছে, সেই জন্য মশলাটা করে কাঁচা মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব, তারপরে ঢাকনা দিয়ে দেবো। তাহলে মাছ থেকে অটোমেটিক যে পানিটুকু বেরোবে, আর একটু হালকা গরম পানি অ্যাড করব, তারপরে আমার মাছটা রেডি হয়ে যাবে। আর মাছটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগবে না। তো এখন দেখো আমি মার্কেট থেকে কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। কলা নিয়ে এসেছি, চিড়ে নিয়ে এসেছি, যেটা পোহা বলছিলাম বারে বারে আমি, তোমরা বুঝতে পারবে না। আর মাছটাকে আমি অর্ধেকটা রান্না করলাম, অর্ধেকটা ধুয়ে রেখে দিলাম, আর এখানে মাথাটা আর দুটো পিস রেখে দিলাম। এটা আমি অন্যদিন পুঁই শাকের সঙ্গে বানাবো। আর নিয়েছিলাম হাজব্যান্ডের জন্য ওষুধ, কেননা এটা একটা গ্যাসের ওষুধ আর হজমের ওষুধ, ওটা ছিল না, নিয়ে এসেছিলাম। এখন আমি দেখো ফ্রিজের মধ্যে ভরে দিলাম মাছটাকে। আর এখন চিড়িটাকে আমি কেটে নিচ্ছি, তারপরে কোটোর মধ্যে ভরে নিচ্ছি জায়গা মতো, কেননা কালকে সকাল সকাল যখন করতেই হবে এগুলো, আগে থেকে করে রাখলে কাজটা এগিয়ে থাকবে। দেখো আমার এখন প্যাকেটের মধ্যে ছিল, ওটাকে এখন কোটোর মধ্যে ভরে নিই। তারপরে আমি মাছটা একদিকে হচ্ছে, আর 3-4 মিনিট মতো লাগবে, তাহলে হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেবো, তাহলে আমার মাছটা পুরো রেডি হয়ে যাবে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন সময় হচ্ছে 7:02। উঠে আমি প্রথমেই ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এলাম জানলাটাকে খুলতে। জানলাটাকে পরশু থেকে সকালে খুলে দিচ্ছি, তাহলে একটু ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে সকালে আসছে, ডাইনিংটা পুরো ঠান্ডা করে রেখে দিচ্ছে। আর দুপুর দিকেও মানে কার্টেনটা সামনে লাগিয়ে দিচ্ছি, পুরো ডাইনিংটা একটু ঠান্ডা মতো রেখে দিচ্ছি। যখন লাগিয়ে রাখতাম না তখন পুরোটাই গরম হয়ে থাকতো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ ফৌজি লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল আবার একটু তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন আমি রান্নাঘরে এসেছি, আমরা ব্রেকফাস্ট বানাতে হবে। অলরেডি 7টা বেজে গেছে। তো হাজব্যান্ডও 8টার সময় ডিউটি যাবে, তা আমি ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো ব্রেকফাস্টটা আজকে কী বানাবো তোমরা দেখতে থাকো। এখন আমি পোহা বানাবো। পোহা বানানোর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। প্রথমে আমি যতটা পরিমাণ বানাবো সেইটুকু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আবার চিড়েটাকে এখন আমি যতটুকু আমার দরকার 3 জনের মতো আমি নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেব। 4-5 বার তুমি যদি ধোও, মানে পুরো ওর মধ্যে যে কালচে ভাবটা থাকে ওটা রাখলে হবে না, তাহলে পোহা যখন বানাবে কালারটা কালো হয়ে যাবে। পুরো হোয়াইট করে ধুতে হবে, তোমার টাইম লাগবে 1 মিনিট 2 মিনিট, কিন্তু ধৈর্য ধরে করতে হবে। এদিকে আমার দইটা জমে গিয়েছে, দইটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপরে আমি কালকে রাতে যে বার্তনগুলোতে এঁটো হয়েছিল ধুয়ে পানি ঝরাতে দিয়ে গেছে, সেগুলো শুকিয়ে গেছে। এখন ওইগুলোকে আমি রেখে জায়গা মতো রেখে দিয়ে এখন তারপরে আমি এখন পোহা এখান থেকে মুছে নিচ্ছি, কেননা ওই পোহার মধ্যে যে গুঁড়োগুলো ছিল নিচে পড়েছে, একটু পিঁপড়ে উঠে যাবে। এখন একটু কিছু পড়লেই পিঁপড়ে উঠে যাচ্ছে লাল, সেই জন্য সাথে সাথে পরিষ্কার করে রাখতে হবে কিচেনটাকে। তো এখন আমি প্রথমে পেঁয়াজ লঙ্কা যেগুলো আমি দেবো অ্যাড করব, সেগুলোকে আমি কেটে নিচ্ছি। ওর মধ্যে তুমি গাজর ক্যাপসিকাম আলু সব কিছু অ্যাড করতে পারো। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি। আমার আলু দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হাজব্যান্ড বললো আলু দেওয়ার দরকার নেই, আলুটা একটু মিষ্টি লাগছে, মিষ্টি জিনিস অ্যাভয়েড করছে। এখন আমার পেঁয়াজ লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। দেখো আমি পোহা বানানোর জন্য পোহাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পুরো হোয়াইট সাদা করে। এদিকে নিয়েছি কারি পাতা, পেঁয়াজ লঙ্কা, মুগফলি, আর নেবো কিছু সরষে। তো এখন তেলটা আমার গরম হয়ে গেছে, ওর মুগফলিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমার কারি পাতা সরষেটা দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজটা লঙ্কাটা এখানে আমার পেঁয়াজ কারি পাতা তারপরে লঙ্কা সরষে সব কিছুই আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটুকু একটু সেদ্ধ হতে টাইম দেবো, 2 মিনিট মতো হালকা আঁচে দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে পোহা অ্যাড করবো। এদিকে হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে, বললো আমাকে একটু লিকার চা করে দাও, সেই জন্য হাজব্যান্ডের জন্য লিকার চাটা আমি করে দিলাম।
এদিকে আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এখন দেখো আমার চিড়েটা পুরো ঝরঝরে হয়ে গিয়েছে, এখন ওটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না যে আমি বারবার একবার পোহা একবার চিড়ে বলছি, তো আমি পোহাটাই সবসময় তো মুখে আসছে, কেননা এইটাকে এখানে বলে অভ্যস্ত, চিড়ে বলতে একটু অন্যরকমই লাগছে। কেন চিড়েটা বললে তোমরা বুঝতে পারবে ভালোভাবে, পোহাটা বললে বুঝতে পারবে না, সেই জন্য আমি চেষ্টা করছি চিড়েটা বলার মাঝে মাঝে। এখন দেখো হাজব্যান্ডের চাটা হয়ে গিয়েছে, আমি হাজব্যান্ডকে চাটা দিয়ে আসি, তারপরে আমি এগুলো করব। এখন দেখো আমার চিড়েটা হালকা মানে সেদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম, আর চিনিটা দেওয়ার পরে তারপরে আমি বাদামটা অ্যাড করেছি। তো এখন আমার পোহাটা পুরো রেডি হয়ে গেছে, দেখো সুন্দর একটা মিষ্টি কালার এসছে, আর টেস্টটাও দারুণ সুন্দর হয়েছে। তা আমার সমস্ত কিছু কাজকর্ম কিচেনের এখনকার মতো মিটে গেল। তো পোহাটায় ব্রেকফাস্ট করেছি, আর হাজব্যান্ডকে কলা দিয়েছিলাম টিফিনে, আর পোহাই খেয়েছে। আর তারপরে আমি চলে এলাম সজ্জা ঝাড়ু মারতে। পুরো দুটো রুম ডাইনিং ঝাড়ু মেরে, সামনেটা পুরো ঝাড়ু মেরে তারপরে আমি নিজের জন্য চা বসাবো। এখন হালকা রোদ আছে, দেখো রোদের এখন 7:20 মতো বাজে। তো দেখো ডাইনিংয়ের মধ্যে কতটা রোদ চলে এসছে, তাহলে বাইরে রোদের টেম্পারেচারটা কীরকম বলো। তারপরে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে, মেয়ের জন্য দুধটা গরম করে দিলাম, তারপরে আমি চা বসালাম। মেয়ে এখন দুধ বিস্কুট খাচ্ছে, তারপরে আমার চাটা হয়ে যায়, তাও আমিও চাটা খেয়ে নেবো। মেয়েকে দুধ বিস্কুট দিতে আমার খুবই কষ্ট হয়, কেননা দুধ বিস্কুট খাবেই না, দুধের সঙ্গে একটু চকোমল দেবো, চায়ের মতো কালার হবে তবেই খাবে। এখন দেখো আমার চাটা হয়ে গেছে, আমি চা নিয়ে বসে গেছি, এখন চাটা খাই। সকাল সকাল চাটা না খেলে, যতক্ষণ না চাটা না খাবো ততক্ষণ মনটা কীরকম অন্যরকম মনে হয়। চাটা খাওয়ার পরে মনে হয় ঠিক আছে। তা হাজব্যান্ডকে এখন দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, হাজব্যান্ড স্নান করে রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা এখন ডিউটি চলে গেল ওর বাপি। তারপরে আমি আমার নিজের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো আমার ব্রেকফাস্ট প্রায় খাওয়া হয়ে গেছে, লাস্টের দিকে মনে পড়লো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, সেই জন্য আমি তোমাদের সামনে দেখাচ্ছি। আর একটু পড়া বেঁচে আছে, ওইটুকুই আমি খাচ্ছি এখন। আর আমি যেগুলো বাদামগুলো দিয়েছিলাম চিড়ের পোলাওয়ে, সেগুলো তো তোমার হাজব্যান্ড একটাও খায়নি, বেছে বেছে সাইডে রেখে দিয়েছিল, আমার সঙ্গে আবার মিক্স করে আমি আবার একসঙ্গে খেয়ে নিলাম। বলছে তুমি গরমে বাদাম খাইয়ে মারবে আমাকে? আমি বললাম কেন, একটু ভালো লাগবে খেতে। তা মেয়ে দেখো দাঁতটা কালকে ভেঙে গেছে, সেই জন্য মেয়ের কথাটা একটা অন্যরকম লাগছে, আর মেয়ে খুব খুশি দাঁতটাকে নিয়ে, মানে দেখাচ্ছে, তোমাদেরকে দেখাবে, দেখো আমার দাঁতটা পড়ে গেছে, দেখানো যাচ্ছে। আমি বলছি ওইদিকে দেখানো হবে না, তুমি ক্যামেরার কাছে নিয়ে এসে দেখাও, মানে কথাটা অন্যরকম আসছে না, সেই জন্য অনেকে বলছে তোমরা দাঁতটা বেরোবে না, এখানে আঙ্কেলগুলো তো বলছে না আবার বেরিয়ে যাবে। আগে আমার দুটো ভেঙেছে, আবার বেরিয়েছে। তো এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল, তো আমি এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলোকে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য, কাপড়গুলো আমার ধোয়া হয়ে যাবে। এদিকে বাদবাকি কাজগুলো আমি এক এক করে সেরে নেবো ওই টাইমের মধ্যে। তো আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছিলো, ব্রেকফাস্ট খাওয়ার পরে ঝাড়ু পোছা লাগালাম, বার্তনগুলো সাফ করলাম, সব পানি ঝরাতে দিয়েছি। এখন আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ধুতে, তারপরে এখন একটু বসে আছি। কাপড়গুলো ধোয়া হয়ে গেলে ওগুলোকে মেলে দেবো, তারপরে সবজি কাটবো, বাদ বাকি কাজগুলো করা যাবে। তা মেয়েকে একটু হোমওয়ার্ক করাবো, খেলছে, ওকে ডেকে এনে আসি, তারপরে হোমওয়ার্ক করাবো। আমার সঙ্গে আবার পড়ে দেখাচ্ছি। আজকে লাল শাক বানাবো, তা গার্ডেন থেকে লাল শাক তুলে নিয়ে এসেছিলাম সকালবেলাতেই, তারপরে এখন কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এটা সেদ্ধ হয়ে যাক, তারপরে ভাজা করবো। এখন আমি অন্য সবজিগুলো কেটে নিই। এখানে দেখো আমি সয়াবিনটা গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে সয়াবিন কষা বানাবো আলু দিয়ে, সেই জন্য পেঁয়াজ, জিরে আর ধনে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে মেয়ের জন্য মাছ ভাজা হচ্ছে, আমাদের মাছ রান্না আছে, মেয়ের জন্য ভাজা করছি। তো এখন আমি লাল শাকটা ভাজা করব, তো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এরপরে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর মেথি, পাঁচফোড়ন,
এখন দেখো আমার পাঁচফোড়নটা একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, হালকা ব্রাউন হয়ে আসছে। এখন ওর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হবে, আমি তখন ওর মধ্যে শাকটাকে অ্যাড করব। একটা কিছুক্ষণ ভেজে নিই। তা এখন দেখো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। ওর মধ্যে যে শাকটা আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি না, পুরো লাল শাকটা পানি ঝরিয়ে দিয়েছি। এটা কেন পুরো সবুজ দেখতে হয়েছে, জানি না কেন এরকম হয়েছে। অন্যদিন তো লাল হয়, আজকে এরকম সবুজ হয়ে গেছে। আমি দেখে অবাক হয়ে গেছি, লাল শাক কেন সবুজ হলো। আমি 2-3 বার ভালো করে এটাকে নেড়ে নিলাম। ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে একটু টেস্টটা অন্যরকমই হয়। দেখো আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে, আর 1-2 মিনিট মতো ভাজলেই আমার হয়ে যাবে। টেস্টটা কিন্তু হেভি এসছে, কিন্তু আমি ওই কালারটা দেখে একটু আমার মনটা খারাপ হয়ে গেল। এদিকে আমি আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি, সয়াবিন আলু বানাবো বলে। তারপরে আমি নিজের জন্য একটু দেখো লস্যি বানিয়ে নিয়েছি, কেননা লস্যি তো দারুণই টেস্ট লাগে। প্রতিদিন এই গরমে কার না খেতে ভালো লাগে, টেস্টি জিনিস সবারই ভালো লাগে খেতে। তা আমি এদিকে লস্যিটা খাচ্ছিলাম আর এদিকে সয়াবিনের তরকারিটা বানাচ্ছিলাম। দেখো আমার সয়াবিন কষাটা প্রায় হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে বানালাম। আজকের লাঞ্চ মেনু ভাত, আর এই হচ্ছে আমার ডেলি আমের আচার আর মেয়ের মাছ ভাজা। এখানে সয়াবিন আলু পাতলা করে একটা তরকারি, আর এখানে শাক ভাজা, এখানে আমার মাছের ঝোল। আর হাজবেন্ড খেয়ে চলে গিয়েছে, এখন মেয়ে আর আমি খাবো। হাজবেন্ডের ডিউটির চাপ আছে, একটু বললো যে আসতে দেরি হবে, তা খেয়ে নিই, আসতে 3-4টে বেজে যাবে, তাহলে খেয়ে যাই। সেই জন্য আমি বললাম বেশ ঠিক আছে খেয়ে নাও। আমি তারপরে মেয়েকে স্নান করালাম, তারপরে এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি। তো আমরা লাঞ্চ করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। এখন দেখো বিকেল হয়ে গেছে, মেয়ে এখানে পড়া করছিল, করতে করতে পেস্টির গাড়ির আওয়াজ এসছে, আর দৌড়ে চলে গেলো পেস্টি আসতে। কিন্তু আজকে পেস্টি পায়নি, এই ক্রিম রোলে পেয়েছে দুটো। 20 টাকা নেয় পেস্টিগুলো এখানে, তো 20 টাকা নিয়ে গিয়েছিল, তা পেস্টি ছিল না, সেই জন্য দুটো ক্রিম রোল নিয়ে চলে এসছে। যে আমার কাছে এসে বলছে, মাম্মি দেখো তোমার জন্য একটা নিয়ে এসছি, আমার জন্য নিয়ে এসছি। মানে ইভিনিং বন্ধুরা, এখন 6টা 20 বাজে, আমি চা করে নিয়ে চলে এসেছি। এখন চাটা খাই। সামনেরটা পুরো ধুয়ে দিলাম, সেই জন্য দেখো কিরকমভাবে বেশি লাগিয়েছে। সামনেটা ধুলাম, গাছগুলোতে প্রত্যেকটা গাছেই পানি দিলাম। এতটাই রোদ, ডেলি পানি দিতে হচ্ছে। সকালে যে জায়গাটায় পানি দিয়েছি সেটাকে আবার আমাকে বিকেলে পানি দিতে হচ্ছে, না তো পুরো একবারে আগুনের মতো উঠছে তাপ। গাছগুলো পুরো বিকেলে এই টাইমে গাছগুলো পুরো ঝলসে গেছে, দেখে মনে হচ্ছে গাছগুলো মরে গেছে, কিন্তু সকালে না, আবার ঠিকই হয়ে যাচ্ছে। তো এই হালকা রোদও আছে, তা আমি পানিটা এই টাইমেই দিলাম, কেননা 6:30টার মধ্যে, কালকে 6:30টায় পানি শেষ হয়ে গিয়েছিলো, কেননা সেই জন্যই আমি 6:45 থেকে আরম্ভ করেছি পানি দিতে। এখন 6:20 আমার পানি দেওয়া শেষ হয়ে গেল। অনেকগুলো গাছ তো, এবার পানি দিতে টাইমটা অনেকক্ষণ লেগে যায়। তো এখন আমি দেখো মেয়ে আমার জন্য রোল নিয়ে এসেছিলো, এই রোলটা চা খাই এখন। এই রোলগুলোই পিকচার হলে, এই পেস্টের গাড়িটাই পিকচার হলে যায় 20 টাকা নেয়, এখানে 10 টাকা নেয়, আর পিকচার হলে 20 টাকা নেয়। গরম আছে, আজকেই বানিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, বাই।